বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকের দল আসে। বেশিরভাগ মানুষই কষ্টে থাকে, কারণ তারা ভুল জায়গায় প্রশান্তি খোঁজে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। চেনা মুখও দিনের শেষে অচেনা লাগে। এক জন্মে শরীর চেনা যায়, মানুষ চিনতে 7 জনম লাগে। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। জীবনে আগত প্রত্যেকটি জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ভরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হল, কারো কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়ের সুখ খোঁজে। স্মৃতি, সে সুখের হোক বা বেদনার হোক, সবসময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কাউকে ভুলে যাবেন নাকি তার জন্য অপেক্ষা করবেন, 2টি উপায় বুঝে নিন। নাম্বার 1, আপনি মানুষের মর্যাদা তার কাছ থেকে পাচ্ছেন না। নাম্বার 2, তার সাথে আপনার সম্পর্কটাকে সে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করছে না। ব্যাস, এই 2টি কারণই যথেষ্ট। গভীরভাবে ভেবে দেখুন এবং তাকে অবজার্ভ করুন। উপরোক্ত 2টি না যদি সঠিক হয়, তবে ভুলে যাওয়াই উত্তম। এবং আপনি তাকে ভুলে যেতে পারবেন, তবে তাকে ঘৃণা করবেন না। কারণ ঘৃণা হলো ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনি তখনই কারো বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না, তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায়। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে। কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। মা মরা একটা ছেলেকে একজন জিজ্ঞাসা করল, কিরে তোর নতুন মা কেমন? সে বলল, নতুন মা সব সত্য কথা বলে, আর পুরাতন মা মিথ্যে কথা বলতো। যেমন নতুন মা যদি বলে যে তুই আজ খাবার পাবি না, তাহলে ওই দিন আর খাবার দেয় না। কিন্তু পুরাতন মা যদিও বলতো খাবার পাবি না, কিন্তু পরে এসে আমাকে নিজ হাতে জোর করে খাইয়ে দিত। ইচ্ছেগুলো বড়ই অদ্ভুত, পূরণ হলে বদলে যায়,
আর পূরণ না হলে কষ্ট দেয়। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা রবের উপর করো, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, কিন্তু রব কখনোই কাউকে ঠকায় না। মেয়েরা তার জীবনের 3 ভাগের 2 ভাগ অভিমান করেই কাটিয়ে দেয়। দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখা উচিত যেন পরে রাগ কমে গেলে নিজের কাছে লজ্জিত হতে না হয়। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। মধ্যবিত্তের আর কিছু না থাক, কষ্টে রোজগারে টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটা জীবন। আমি লাইফ থেকে যে বিষয়টি শিখতে পেরেছি তা হলো নিজে থেকেই কাউকে উপকার করতে নেই, অর্থাৎ কেউ না চাইলে তাকে আগ বাড়িয়ে উপকার করতে নেই, তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। তাছাড়া আপনি নিজ থেকে আগ বাড়িয়ে যত উপকারী করেন না কেন সেটা সে মনে রাখবে না এবং মূল্যও দিবে না, বরঞ্চ তার প্রয়োজনে যে উপকার করবেন সেটাই সে সারা জীবন মনে রাখবে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আর তার প্রয়োজনে যদি কোনো কারণে আপনি তাকে সহযোগিতা করতে না পারেন, তাহলে সেটাই সারা জীবন মনে রাখবে, সেটাই আপনাকে সব সময় দেখিয়ে দিবে এবং আপনার পূর্বের অসংখ্য আগ বাড়িয়ে করা উপকার সে নিমেষেই ভুলে যাবে। এটাই স্বাভাবিক। এই ব্যাপারটা সবার ক্ষেত্রে নয়, তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে।